परम प्रेममय श्री श्री ठाकुर आमार परमाराध्या जगत जननी श्री श्री बड़मा परम पूज्य पाद श्री श्री बरदा परम पूज्य पाद श्री श्री आचार्य देवी श्री चरणे आमार शतकोटी प्रणाम। आमी श्यामली देवनाथ श्यामार परिवार चैनेलेर सकल भाई एवं बोनेदेर जानाई जयगुरु ओ भालोबासा। आज आमी परम दयाल श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर श्रीहस्त लिखित सत्यानुसरण ग्रंथ हईते किछु अंश पाठ करछि। दुर्बल हृदये प्रेम भक्तिर स्थान नेই। परेर दुर्दशा देखे परेर व्यथा देखे परेर मृत्यु देखे निजेर दुर्दशा व्यथा बा मृत्युर आशंका करे भेंगे पड़ा एलिए पड़ा बा केঁদে आकुल हवा ओ सब दुर्बलता। যারা শক্তিমান তারা যাই করুক তাদের নজর নিরাকরণের দিকে, যাতে ওসব অবস্থায় আর না কেউ বিধ্বস্ত হয় প্রেমের সহিত তারই উপায় চিন্তা করা। বুদ্ধদেবের যা হয়েছিল ওই হচ্ছে সবল হৃদয়ের দৃষ্টান্ত। তুমি বলো না তুমি ভীরু, বলো না তুমি কাপুরুষ, বলো না তুমি দুরাশয়। পিতার দিকে নজর করো, আবেগ ভরে বলো, ওগো আমি তোমার সন্তান, আমার আর জড়তা নেই, আর দুর্বলতা নেই, আমি আর কাপুরুষ নই, আমি আর তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাব না, আর তোমার জ্যোতির দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না। অনুতাপ করো, কিন্তু স্মরণ রেখো যেন পুনরায় অনুতপ্ত হতে না হয়। যখনই তোমার কুকর্মের জন্য তুমি অনুতপ্ত হবে তখনই পরম পিতা তোমাকে ক্ষমা করবেন, আর ক্ষমা হলেই বুঝতে পারবে তোমার হৃদয়ে পবিত্র সান্ত্বনা আসছে, আর তাহলেই তুমি বিনীত শান্ত ও আনন্দিত হবে। যে অনুতপ্ত হয়েও পুনরায় সেই প্রকার দুষ্কর্মে রত হয় বুঝতে হবে সে সত্তরই অত্যন্ত দুর্গতিতে পতিত হবে। শুধু মুখে মুখে অনুতাপ অনুতাপই নয়, ও আরও অন্তরে অনুতাপ আসার অন্তরায়। প্রকৃত অনুতাপ এলে তার সমস্ত লক্ষণই অল্প বিস্তর প্রকাশ পায়। পরম দয়ালের শ্রীহস্ত লিখিত এই সত্যানুসরণ গ্রন্থ আমরা যদি প্রত্যেক দিন পাঠ করে চলি, এর মধ্যে ঠাকুর সম্পূর্ণটাই বলে গেছেন। প্রত্যেকটি ঠাকুরের বলা যে কথা যে বাণী, এগুলির অর্থ বুঝে বুঝে আমরা যদি এই জীবন সংসারে চলাফেরা করি তবে কিন্তু আমাদের জীবন সুন্দর হয়ে ওঠে। তার শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ ওইটুকুনি একটা ছোট্ট বই যারা আমরা পাঠ করি, কিন্তু তারই মধ্যে ওই বইটুকুনোর মধ্যেই ঠাকুর সম্পূর্ণ কথা বলে গেছেন। তাই আমরা প্রত্যেকে ঠাকুরের এই সত্যানুসরণ গ্রন্থ যেন প্রত্যেক দিন পাঠ করি, আর সেই গ্রন্থ পাঠ করলে আমাদের অনেক কিছু ভুল ভ্রান্তি, আমাদের চলাফেরা সব কিছু ভালো হয়ে উঠবে, ভিন্ন হয়ে উঠবে, মানুষের মতো মানুষ হয়ে ওঠা যায়। তাই আসুন পরম দয়ালের নির্দেশিত পথে সকল সময় আমরা চলার চেষ্টা করব। তার এই শ্রীহস্ত লিখিত গ্রন্থ সকল সময় আমরা পাঠ করব, স্মরণে মননে সকল সময় দয়ালকে নিয়ে ভাবব, তাহলেই তিনি আমায় ভাববেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।